सुप्रिय दर्शक आपनादेर साथे आछि आमि ज्योतिषी प्रकाश अधिकारी। आज आपनादेर जन्य जे अनुष्ठानटिर आयोजन करेछि तार शिरोनाम प्रचुर टाकार मालिक होते भाग्यरेखार भूमिका। सुप्रिय दर्शक आजकेर अनुष्ठानटी मूलत भाग्यरेखा केंद्रिक। जादेर हाथे भाग्यरेखा रयेछे सेई भाग्यरेखा केंद्रिक और जादेर हाथे भाग्यरेखा नेই तादेर जन्य आजकेर अनुष्ठानटी नय। जादेर हाथे भाग्यरेखा नेই तादेर जन्य तादेर विचार किभाबे करते हय कोन भावे समन्वय करते हय सेटी निये आमि परबर्ती एकटी भिडियो तैरी करे देखाबो। अनुष्ठानटी ना टेने पुरोपुरी जानते पुरो अनुष्ठानटी देखुन एवं परिपूर्ण धारणा अर्जन करुन। सेई साथे जारा आमार चैनेलटिते नतुन एखोनो सबस्क्राइब करेननि तारा अनुग्रहपूर्वक आमार चैनेलटी सबस्क्राइब करुन एवं पाशे राखार बेलटी प्रेस करे अल सिलेक्ट करे परेर भिडियोर नोटिफिकेशन पेते आमार साथेई थाकुन। आज जारा फेसबुक प्रोफाइल थेके भिडियोटी देखछेन तारा अनुग्रहपूर्वक आमार प्रोफाइलटीते एकटी फलो दिए आमाके उत्साहित करुन। सेई संगे आपनादेर असंख्य 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 धन्यवाद। सुप्रिय दर्शक कथा दीर्घायित ना करे चलुन आमरा फिरे जाई आमादेर मूल आलोचनाय। आमादेर आजकेर आलोचनार शिरोनाम प्रचुर टाकार मालिक होते भाग्यरेखार भूमिका, भाग्यरेखार सठिक विचार। भाग्यरेखा मूलत कोनटी आमरा सेटा एकटु जानबो आगे। देखुन भाग्यरेखा विभिन्न जायगा थेके उठते पारे, कखनो मणिबद्ध थेके सोजा ऊपरेर दिके, कखनो चंद्रेर थेके सोजा ऊपरेर दिके किंबा आयुरेखा थेकेও सोजा ऊपरेर दिके जे रेखाटी जाय सेटिके बोले भाग्यरेखा। तो आमरा एखन सेई धरनेर भाग्यरेखा कोन धरनेर भाग्यरेखा कोन धरनेर अर्थ सापोर्ट देय बा कोन धरनेर सौभाग्य सापोर्ट देय सेटी आलोचना करब। देखुन এই ক্ষেত্রটি চন্দ্রক্ষেত্র। এই চন্দ্রক্ষেত্র থেকে যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্যরেখা উঠে সোজা শনির ক্ষেত্রে যায় তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু ভাগ্যের কিরেরানার হয়, অর্থাৎ ভাগ্যের উপরে এরা ডিপেন্ড বেশি করে, এরা জনসমর্থন বেশি পায়, এরা মানুষের সহযোগিতা বেশি পায়, এরা চাকরির চেয়ে ব্যবসার দিকে এদের ঝোঁকটা বেশি থাকে। যদিও এরা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই সমানভাবে সফলতা অর্জন করতে পারে, তা সত্ত্বেও এরা অনেকটাই ভাগ্যের উপর নির্ভরশীল হয়। এরা প্রচুর পরিমাণে মানুষের সমর্থন, জনসমর্থন, এমনকি এরা রাজনৈতিক যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে এই রেখাটি থাকে, যেহেতু এটি জনসমর্থনের রেখা, তাহলে কিন্তু সেটি আরও ভালো ফল দেয়। তবে এই রেখাটি যাদের থাকে তারা 30, 35, 36, 37, 30 নয় 35, 36, 37 এরকম বয়স থেকে এদের জীবনের সফলতা কিন্তু চূড়ান্ত হয়। এই জাতক বা জাতিকার জীবনে কোনো না কোনো মহিলার সমর্থন থাকে তার জীবন গঠনের জন্য। এবার আমরা দ্বিতীয় আরেকটি ভাগ্যরেখা দেখব। ডাস্টার দিয়ে মুছতে গেলে দেরি হবে তাই আঙ্গুল দিয়ে মুছে নিচ্ছি। এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখা থেকে যদি এই ধরনের ভাগ্যরেখা থেকে যদি কোনো জাতক বা জাতিকার একটি রেখা রাহুর মধ্যে প্রবেশ করে, মনে রাখবেন এটি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ভাগ্যরেখা থেকে রেখাটি উত্থিত হয়ে রাহুর মধ্যে প্রবেশ করে, অর্থাৎ যেখান থেকে উত্থিত হবে সেখানে মোটা থাকবে। তাহলে এই জাতক জাতিকার জীবনে 35 থেকে 38 বছর বয়স অবধি প্রচণ্ড স্ট্রাগল থাকে। এরা জীবনের চাকাকে সচল করতে প্রচণ্ড কষ্ট হয় 35-38 বছর বয়স পর্যন্ত। তারপর যখন রাহুর নিয়ন্ত্রণ কেটে যায় তখন কিন্তু এই জাতক জাতিকা তাদের জীবনের উন্নতি ব্যাপকভাবে ত্বরান্বিত করতে পারে এবং ব্যাপক সফলতা অর্জন করতে পারে।
আঙ্গুল দিয়ে মুছছি এই কারণেই ডাস্টার দিয়ে দেরি হয়ে যাবে। আচ্ছা, কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখা যদি এইভাবে আয়ুরেখা থেকে উত্থিত হয়ে হৃদয় রেখাতে গিয়ে স্থবির হয়ে যায় বা স্থির হয়ে যায় বা ঠেকে যায়, তাহলে এই জাতক বা জাতিকা কিন্তু পিতার বিরুদ্ধাচরণ করে, অর্থাৎ পিতার বিরুদ্ধে গিয়ে জীবনে কর্মে ব্যাপক সফলতা অর্জন করে এবং 35-40 বছর বয়সের পর থেকে এদের জীবনের স্বর্ণোজ্জ্বল সময় এরা কিন্তু নিয়ে আসে, যেটি 55-56 এরকম বয়স অবধি একাধারে তাদের সফলতা আসবে। তবে এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, এই ভাগ্যরেখা, যতগুলো ভাগ্যরেখাই দেখাচ্ছি, প্রত্যেকটা ভাগ্যরেখা কিন্তু শুভ অবস্থানে থাকতে হবে যদি শুভ ফল পেতে হয়। শুভ অবস্থান অর্থাৎ ভাগ্যরেখা কোথাও চিকন কোথাও মোটা হলে চলবে না, ভাগ্যরেখা অতিরিক্ত মোটা হলে চলবে না, ভাগ্যরেখা অতিরিক্ত সূক্ষ্ম হলে চলবে না, ভাগ্যরেখাতে ডট বিন্দু কালো চিহ্ন তিল থাকলে চলবে না, ভাগ্যরেখা কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা কিংবা ঢেউ খেলানো থাকলে চলবে না। প্রত্যেকটা ভাগ্যরেখায় যতগুলো দেখাবো সংকেত, প্রত্যেকটা ভাগ্যরেখায় কিন্তু এরকম স্ট্রং হতে হবে, তাহলে পরিপূর্ণ ফল পাবে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে আমাকে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে আর 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। এবার আমরা পরবর্তী যে ভাগ্যরেখাটি দেখব সেই ভাগ্যরেখাটি হচ্ছে যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে সোজা শনির ক্ষেত্রে যায়, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনের উন্নতি কিন্তু নিজ প্রচেষ্টায় করতে হয় বা এরা নিজ প্রচেষ্টাই করে, এরা অন্যের সহযোগিতা পায় না। এদেরকে সবসময় একটি কথা মনে রাখতে হবে, আপনাদের যাদের হাতে ভাগ্যরেখাটি এমন রয়েছে, আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা কিন্তু প্রয়োজন, আপনারা প্রিয়জন নয়। অন্যের প্রয়োজনে আপনাদের ডাকবে এবং আপনারা এগিয়েও যাবেন, কিন্তু আপনাদের প্রয়োজনে আপনারা কাউকে পাবেন না। অর্থাৎ এরা অন্যের সহযোগিতা পায় না, এরা নিজের প্রচেষ্টায়, নিজ কর্ম প্রচেষ্টায় এরা জীবনে উন্নতি করে এবং যে বয়সে আয়ুরেখা থেকে এই ভাগ্যরেখাটি উত্থিত হবে সেই বয়স থেকে একেবারে কর্মজীবনের শেষ অবধি, যেমন আমি এটা এঁকেছি কিন্তু 50 বছরে, এখান থেকেই উঠবে এমন নয়, আরও উপর থেকে উঠতে পারে, 30-35 থেকে উঠতে পারে। যে বয়সে আয়ুরেখা থেকে এই ভাগ্যরেখাটি উঠবে সেই বয়সে জাতক বা জাতিকা তার জীবনের স্বর্ণোজ্জ্বল সময় রচিত করতে শুরু করবে। যদি কোনো জাতক জাতিকার হাতে চন্দ্রক্ষেত্র থেকে সমান্তরাল দুটি ভাগ্যরেখা ওঠে সমান স্ট্রং, তাহলে এই জাতক জাতিকারা কিন্তু শিল্প নৈপুণ্যর মাধ্যমে জীবনে ব্যাপক উন্নতি করতে পারে। এরা অনেকটা লাজুক টাইপেরও হয়, হ্যাঁ, এরা শিল্প সাহিত্যের অঙ্গনে কিন্তু ব্যাপক উন্নতি করে এবং দ্বিতীয় যে ভাগ্যরেখা, অর্থাৎ এটি প্রথম ভাগ্যরেখা, এটি দ্বিতীয় ভাগ্যরেখা, দ্বিতীয় ভাগ্যরেখাটি এদের সবচেয়ে বেশি ফল দেয়। এরা 30 বা 35 বছর বয়স পর্যন্ত কিন্তু কল্পনার জগতে বাস করে। এরা কিন্তু অনেক আবেগী হয়, কল্পনার সাহায্যে এরা কিন্তু বহু কিছু রচনা করে ফেলে, হ্যাঁ, কিন্তু বাস্তবে এই 30-35 বছর পর্যন্ত এরাই কল্পনাই করতে থাকে, কিছু করতে পারে না। কিন্তু এই 30-35 বছর বয়স যখন কেটে যায় তখন এরা কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জগতে পদার্পণ করে এবং জীবনের শ্রেষ্ঠ সময় রচনা করে, অর্থ বিত্ত ধনধান্যে পূর্ণ হতে শুরু করে এবং জীবনের যদি শনির ক্ষেত্রে শেষ পর্যন্ত পৌঁছায়, জীবনের শেষ অবধি পর্যন্ত এরা পৌঁছে যায়। এবার একটু মুছতেই হবে।
যদি কারো ভাগ্যরেখা একটি চন্দ্র থেকে উঠে মস্তিষ্ক রেখায় স্পর্শ করে, একটি আয়ু রেখা থেকে উঠে মস্তিষ্ক রেখায় স্পর্শ করে, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু প্রথম রেখাটিকে দ্বিতীয় রেখাটি কাজ করবে এবং এরা 30-35 বছর পরে কিন্তু জীবনে 55 বছর বয়স পর্যন্ত, 30-35 বছর বয়সের পর থেকে 55-56 পর্যন্ত সমূহ উন্নতি করে। আর এই রেখাটি যদি আরও কেটে বেরিয়ে যায় শনির ক্ষেত্রে, তাহলে জীবনের শেষ অবধি এরা ব্যাপক সফলতা নিয়ে আসতে পারে জীবনে এবং ধনধান্যপূর্ণ জীবন এরা অতিবাহিত করতে পারে। যদি কারো ভাগ্যরেখা এইভাবে আয়ু রেখা থেকে উঠে সোজা শনির ক্ষেত্রে পৌঁছে যায়, তাহলে এই জাতক জাতিকারা কিন্তু খুব অল্প বয়স থেকেই জীবনের স্বর্ণোজ্জ্বল সময় সূচনা করবার যে সিঁড়ি পেয়ে যায়, অর্থাৎ অল্প বয়স থেকেই কিন্তু এরা কর্মে পদার্পণ করে এবং কর্মজীবনে ব্যাপক সফলতা করে জীবনের শেষ অবধি, একদম শেষ বয়স পর্যন্ত এরা কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারে। অর্থাৎ কর্ম তাদের জীবনের শেষ সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত শরীর তার কর্মক্ষমতা থাকে ততদিন পর্যন্ত এরা কর্ম করে এবং প্রচুর ধন সম্পদ অর্জন করে। ভাগ্যরেখায় মীনপোচ্চ কিন্তু অত্যন্ত অশুভ। এটি কিন্তু কি করে, এই জাতক বা জাতিকার কিন্তু ধর্ম বা প্রবল থাকে, এরা কিন্তু প্রচণ্ড ধার্মিক হয়, কিন্তু জীবনের শেষ অবধি জাতক জাতিকা প্রবল অর্থকষ্টে লিপ্ত হয়, এরা জীবনের শেষ অবধি প্রবল অর্থকষ্টে থাকে। দেখুন, যদি কারো ভাগ্যরেখায় এই ধরনের চতুর্ভুজ থাকে, যেখানে অন্য স্থানেও থাকতে পারে, এখানেই থাকবে এমন নয়, যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে এই যে বয়স, এই বয়সে ভাগ্য হত হবার থেকে, অর্থাৎ ভাগ্য নাশ হবার হাত থেকে রক্ষা পেয়ে যে বয়সে এটি শেষ হবে, সেই বয়স পর্যন্ত প্রচুর আয় করতে পারে, সেই সংকেত এটি বহন করে। তবে এই রেখাটি যদি রবি রেখা থেকে সংগঠিত হয় এবং বৃহৎ হয়, দেখুন এই যে রবি রেখা থেকে সংগঠিত রেখা চতুষ্কোণ, এই একটি কোণ, একটি রবি রেখা থেকে সংগঠিত চতুষ্কোণ, এটি ধনধান্যপূর্ণ, বিলাসিতাপূর্ণ, রাজকীয় জীবন যাপন ইত্যাদির ইঙ্গিত বহন করে। এদের অর্থ কষ্ট কখনোই হয় না। এবার আমি আবার একটু মুছে দিব। দেখুন, ভাগ্যরেখা বিভিন্ন দিকে গমন করতে পারে। যদি ভাগ্যরেখা এইভাবে বুধের দিকে গমন করে তাহলে ব্যবসায় উন্নতি, যদি রবির দিকে গমন করে তাহলে জাতক সম্মান, যশ, খ্যাতি সহিত অর্থপ্রাপ্তি, যদি এইভাবে বৃহস্পতির দিকে গমন করে তাহলে শিক্ষা, ধর্ম ইত্যাদি সহিত জাতকের জীবনে সুপ্রতিষ্ঠিত হবার ইঙ্গিত এটি বহন করে। আর যে এঁকেছিলাম শনির ক্ষেত্রে গেলে যদি এইভাবে যায় তাহলে জীবনের শেষ অবধি জাতক ব্যাপক আয় করতে সমর্থ হয়। দেখুন, এই যে ভাগ্যরেখাতে যদি এই ধরনের বৃত্ত চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে কিন্তু এই জাতকের জীবনে আঘাতপ্রাপ্তি, দুর্ঘটনার ইঙ্গিত এবং ব্যাপক হারে ভাগ্যপতনের ইঙ্গিত কিন্তু বহন করে। যদি ভাগ্যরেখাতে কারো এই ধরনের শেষে এই ধরনের শাখা যুক্ত হয় তাহলে সেই জাতক কিন্তু কি হয়, সেই জাতকের জীবনের শেষ জীবন প্রচুর দুঃখ কষ্টে পতিত হয়। প্রথম জীবনে কিন্তু সে প্রচুর আয় করে এবং সেই অর্থ সে রাখতে পারে না এবং সে প্রথম জীবনে বিলাসিতাপূর্ণ জীবন যাপন করলেও শেষ জীবন অর্থ কষ্টে পতিত হয়ে মানবেতর জীবন যাপন করে।
যদি একটি ভাগ্যরেখা এইভাবে মস্তিষ্ক রেখায় স্পর্শ করে, সেই সঙ্গে আরেকটি ভাগ্যরেখা তার পাশ থেকে ওঠে, তাহলে ৩৫ বছর বয়স এটি। এই ৩৫ বছর বয়সের পরে কিন্তু জাতকের কর্ম পরিবর্তন, কর্মনাশ, চাকরি হলে চাকরি চলে যেতে পারে এবং যেভাবেই হোক কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে। এবং তার পরবর্তীতে দ্বিতীয় যে ভাগ্যরেখাটি থাকবে, এই ভাগ্যরেখাটি অত্যন্ত শুভ ফল দেয়, অর্থাৎ স্ট্রাগল করবার পর জাতকের জীবনে প্রচণ্ড শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসে এই ধরনের ভাগ্যরেখা। দেখুন দর্শক, আমি আলোচনার শুরুতে বলেছি যাদের হাতে ভাগ্যরেখা নেই, অনেকের হাতে ভাগ্যরেখা নেই, তাদেরও কিন্তু মন খারাপ করার কিছু নেই, তাদেরও ভাগ্য রয়েছে। সেই বিষয়ে আমি পরবর্তী একটি ভিডিও দিব। যাদের ভাগ্যরেখা নেই তাদের বিচারটা কিভাবে করতে হয়, তাদের ভাগ্যটা কোথা থেকে বিচার করতে হয়। যদি কোনো জাতক জাতিকার ভাগ্যরেখা এইভাবে মণিবদ্ধ থেকে উঠে একটু বেঁকে আয়ুরেখায় স্পর্শ করে শনির ক্ষেত্রে যায়, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে পিতৃ দায়িত্ব পালন করতে হয়। অল্প বয়সেই তার পিতার যে দায়িত্ব, অর্থাৎ সংসারের সমস্ত ভার এই জাতকের জীবনে এসে পড়ে। আয়ুরেখা থেকে কোনো রেখা বেরিয়ে যদি ভাগ্যরেখা কেটে চন্দ্রের ক্ষেত্রে যায়, তাহলে এই জাতকের জলপথে ভ্রমণ, বিদেশে ভ্রমণ, বিদেশের অর্থ লাভ অর্থাৎ ফরেন মানি বা বহু দেশ ভ্রমণ ইত্যাদি বোঝায়। আবার চন্দ্র থেকে কোনো রেখা এসেও যদি এইভাবে ভাগ্যরেখা স্পর্শ করে, সেটিও অনুরূপ ফল প্রদান করে। জাতকের জীবনে বিদেশ সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত শুভ থেকে শুভতর হয়ে থাকে। এইভাবে কোনো ভাগ্যরেখা শুক্রক্ষেত্র থেকে বেরিয়ে যদি ভাগ্যরেখাকে স্পর্শ করে, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে কিন্তু নারীর দ্বারা ক্ষতি, নারীর দ্বারা তার জীবন অনেকটা অতৃষ্ট হতে দেখা যায়। ভাগ্যরেখা যদি এই ধরনের একে বেঁকে বা ঢেউ খেলানো হয়ে ওঠে, তাহলে যে বয়সে ঢেউ খেলানো হবে সেই বয়সে ভাগ্যপতন, ভাগ্যহানি। আর এই যে ক্ষেত্রটুকু কেতুর ক্ষেত্রের মধ্যে যদি এই ধরনের ঢেউ খেলানো থাকে, অর্থাৎ হাতের মিডিল পজিশনটা কেতুর ক্ষেত্র, এই ঢেউ খেলানোর দরুন জাতক কিন্তু জীবনে মানে উঁচু স্থান থেকে পতন, খুব ধনী অবস্থা থেকেও কিন্তু সে দরিদ্র হয়ে যেতে পারে। ভাগ্য তাকে প্রচণ্ড তাকে নিয়ে খেলে, অর্থাৎ কখনো উপরে কখনো নিচে, ভাগ্য এমন নদীর ঢেউ খেলানোর মতো কিন্তু খেলতে থাকে। কোনো ভাগ্যরেখা যদি এইভাবে উঠে মস্তিষ্ক রেখায় এসে শেষ হয়ে যায়, এদিকে আর কোনো রেখা না থাকে, তাহলে ৩৫ বছর বয়সের পরে জাতকের ভাগ্য তেমন আর সাপোর্ট করে না। তখন সেই জাতক বা জাতিকার কিন্তু কর্মের উপরে ডিপেন্ড করে চলতে হয়। এই জাতক জাতিকাদের উচিত ৩৫ বছর বয়স পর্যন্ত সঞ্চয় করে নেওয়া। যদি মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো ভাগ্যরেখা রবির ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে সেই জাতক জাতিকা সেনাবাহিনী, পুলিশ, মিলিটারি বা এই ধরনের সংস্থায় যদি চাকরি করে, এটি অত্যন্ত সফল হয়। আর এই ভাগ্যরেখাটি থাকলে তাদের উচিত সেনাবাহিনী অর্থাৎ যে সকল সেক্টর থেকে দেশকে পরিচালনা করা যায়, ক্ষমতাকে প্রদর্শিত করা যায়, যেমন বিসিএস, তারপর আপনার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা নয়, কিন্তু গোয়েন্দা কিন্তু কেতুর বিষয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে তাদের অ্যাপ্লাই করা উচিত।
এবং এই সব সেক্টরে চাকরি পেলে এরা কিন্তু জীবনে প্রচুর সফলতা অর্জন করে। আর যারা এই ধরনের চাকরি করছেন না বা করেননি বা পাননি, তারা কিন্তু এই রেখাটি থাকলে তাদের ভূ সম্পদ হবারই একটি ইঙ্গিত কিন্তু বহন করে। এটি অত্যন্ত জোরালো একটি ইঙ্গিত। ভাগ্যরেখা যদি এইভাবে কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে ওঠে, তাহলে যে যে বয়সে কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা হবে সেই বয়সে ভাগ্যপতন, ভাগ্যহানি এবং ভাগ্যপতন হয়ে মানবেতর জীবনযাপন করবার ইঙ্গিত বহন করে। যদি কোনো ভাগ্যরেখা এইভাবে এরো রেখার দ্বারা কর্তিত হয় কিংবা ক্রস চিহ্ন কিংবা তিল চিহ্ন যুক্ত হয়, তাহলে সেই জাতকের যে যে বয়সে অশুভ চিহ্নগুলো থাকবে সেই বয়সে তার অর্থনাশ, ধন সম্পদ ক্ষতি, ধননাশ ইত্যাদি হয়ে মানবেতর একটি অবস্থা তৈরি হবার সংকেত এটি বহন করে। ভাগ্যরেখাতে এই ধরনের শিকল চিহ্ন কিংবা ভাগ্যরেখাতে এই ধরনের জব সাইন যদি থাকে, তাহলে এটি খুবই খারাপ সংকেত। এদের ভাগ্য পরিবর্তন করতে জীবনে প্রচুর সংঘর্ষের মধ্যে অতিবাহিত করতে হয়। এমনকি ভাগ্যরেখায় যদি এর সঙ্গে বৃত্ত চিহ্ন থাকে, এটি কারাবরণ করবার একটি ইঙ্গিত বহন করে। সুপ্রিয় দর্শক, ভাগ্যরেখায় যদি এই ধরনের স্টার সাইন থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ ফলই প্রদান করে। স্টার চিহ্ন শনির ক্ষেত্র ব্যতীত সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ।